যেই মানুষ প্রথম কদম রেখেছেন সমস্ত মানব জাতির আদি পিতা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধর্ম মেনে চলতেন? উনার ধর্মের নাম কি ছিল? উনি কোন আকীদার লোক ছিলেন? তবে মনে রাখবেন, পৃথিবীর মুসলমান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর পয়গাম, প্রত্যেক নবীর বার্তা, প্রত্যেক নবীর এলান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলের আকীদা এই বিষয়ে এক, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই মুসলিম ছিলেন, উনার ধর্মের নাম ছিল ইসলাম। প্রত্যেক নবী ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এই পৃথিবীর মাটিতে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে 1 লাখ কিংবা 2,24,000 কম বেশি নবী রাসূলগণকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। এই প্রত্যেক নবী দুনিয়ার মাটিতে এসেছেন। এত নবী কেন এসেছেন? আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন, তিনি মানুষকে আল্লাহর পথ দেখালেন, সঠিক পথ দেখালেন, হেদায়েতের পথ দেখালেন। তিনার ইন্তিকালের 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর হয়ে যাওয়ার পর আবার যখন মানুষ সেই নবীর পয়গামকে ভুলে শিরকে লিপ্ত হয়ে গেল, কুফরিতে লিপ্ত হয়ে গেল, বেদিন হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় রহমান, এই মানব জাতিকে আবার হেদায়েতের পথ দেখার জন্য আবার অন্য নবীকে পাঠালেন। সেই নবীর ইন্তিকালের শত শত বছর পর আবার যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার বিভিন্ন সৃষ্টির ইবাদতে ব্যস্ত হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার নবী রাসূলগণকে পাঠালেন। এই করে আল্লাহ পাক লাখ লাখ আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছেন। আর তাদের মধ্যে সর্বশেষ রাসূল হচ্ছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পৃথিবীর মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত প্রত্যেক নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং প্রত্যেক নবী হচ্ছে মুসলমান। তাহলে আমরা যদি দেখি যে ইসলামের বয়স কত হলো, বর্তমান সমাজে সারা পৃথিবীর মাটিতে ইসলামোফোবিয়া চলেছে। মুসলমানকে বদনাম করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য অন্য কোন ধর্মের লোক যদি কোনো কুকর্মে লিপ্ত হয়ে যায়, চুরি করে নেয়, মার্ডার করে নেয়, রেপে ফেসে যায়, তাহলে তার নাম নিয়ে প্রচার করা হয়। কিন্তু কোন মুসলিম নামের ব্যক্তি যদি এই কাজটা করে, তাহলে তার ধর্মের নাম নিয়ে প্রচার করা হয়। যাতে ইসলামকে বদনাম করা হয়, যাতে মুসলমানকে বদনাম করা যায়। কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মকে দাবানোর জন্য যতবার চেষ্টা হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধর্মকে তত বেশি দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলাম 1450 বছর পূর্বে আসেনি, 1500 বছর পূর্বে আসেনি, বরং ইসলামের আখেরি পয়গম্বর, ইসলামের আখেরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আজ থেকে কম বেশি 1500 বছর পূর্বে মক্কার মাটিতে জন্ম নিয়েছেন। কিন্তু ইসলাম এই পৃথিবীর মাটিতে ওই দিনই এসেছে যেই দিন পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মাটিতে কদম রেখেছেন, সেই দিন ইসলাম এই দুনিয়ার মাটিতে চলে এসেছে। তাহলে সকলের যিনি আদি পিতা, সমস্ত মানব জাতির বাপ, যিনা থেকে মানুষের আবাদি ঘটেছে, সে আদম আলাইহিস সালামের ধর্ম হচ্ছে কি? ইসলাম। উনি জীবনে অন্য কোন ব্যক্তির কোন সৃষ্টির ইবাদত করেননি, উনি এক আল্লাহর ইবাদত করেছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় নিজের সন্তানদেরকে করিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, রিসালাত শিখিয়েছেন। তো এই পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মুসলিম, আর তিনার ধর্মের নাম হচ্ছে ইসলাম। তো বুঝা গেল এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম। এটা সুবহানাল্লাহ হবে না? এই পৃথিবীর মাটিতে যে প্রথম ধর্ম হচ্ছে, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হওয়ার কারণ কি?
এক ইসলাম আল্লাহর পছন্দ ধর্ম হওয়ার কারণটা কি? এর প্রথম কারণ হচ্ছে ইসলামে মানুষ মহাব্বত তো সবাইকে করবে, ভালো তো সবাইকে বাসবে, কিন্তু ইবাদত একমাত্র স্রষ্টার হবে, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ ব্যতীত পৃথিবীতে কোন সৃষ্টির ইবাদত হবে না। সে যতই বড় শক্তিশালী হোক না কেন, সৃষ্টির ইবাদত হয় না, একমাত্র স্রষ্টার ইবাদত হয়। তাই এক আল্লাহর ইবাদত করার কারণে আরো ইসলাম বেশি শ্রেষ্ঠ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ হবে না বাবা? এক আল্লাহ পাকের ইবাদত, তার জাত ও সিফাতে কাউকে কোনো ব্যক্তি শরীক করবে না, কোনো মুসলমান শরীক করবে না। তবে মনে রাখবেন, পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। তবে আপনাকে একটা কথা বলতে চাই, এই ইসলাম ধর্ম যদি আপনি মানতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ইসলামে কোনটা জিনিস বিশ্বাস করতে হবে আর কোনটা জিনিস বিশ্বাস করতে হবে না, যাকে আকীদা বলা হয়। যদি আপনার ইসলামে মুসলমান হয়ে আপনার যদি আকীদা ঠিক হয়, আপনার নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে। যদি আকীদার মধ্যে গন্ডগোল হয়ে যায়, মনে রাখবেন নামাজ পড়লেও বেকার হবে, রোজা রাখলেও বেকার হয়ে যাবে। আকীদা আপনাকে ইসলামিক রাখতে হবে, আকীদা আপনাকে সঠিক রাখতে হবে। আর আকীদা কি? সর্বপ্রথম একটি কথা আপনাকে বলতে চাই, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নেয়, তাহলে সেই ব্যক্তি কি মুসলমান হয়ে যাবে? না, পৃথিবীর মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলে, বিশ্বাস করলে, এর সাথে যত জরুরিয়াতের দিন রয়েছে, ওই প্রত্যেকটা জিনিসকে যদি আপনি বিশ্বাস করেন, তবেই আপনি মুসলমান হবেন। আর কলমা পাঠ করে, নামাজ পড়ে, রোজা রেখে জরুরিয়াতের দিনের কোনো একটি জিনিসকে যদি অস্বীকার করেন, নামাজ পড়ার পরেও আপনি মুসলমান থাকবেন না, রোজা রাখার পরেও আপনি মুসলমান থাকবেন না। তাই জরুরিয়াতের দিন কাকে বলে আর জরুরিয়াতের দিন কি, এটা আমার আপনার জন্য জানা সর্বপ্রথম জরুরি আছে মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের কিতাবুল ঈমানের হাদিস, এমনকি যে সাহিবে মিশকাত, এই হাদিসটিকে মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড ঈমানের অধ্যায়ে হাদিসটিকে এনেছেন। রাসূল পাক বলতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। কটি জিনিসের উপরে বললাম বাবা? বলছি, এবং আপনারাও কথা বলেন, তাহলে কথাগুলি আপনাদের মনে থাকবে। ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সর্বপ্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ প্রথম ভিত হচ্ছে কালেমা, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে হজ, 5 নম্বরে হচ্ছে যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন যদি আমি আপনাকে বলি, এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের ভিত। কলমা পড়ে নাও, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত ওয়াজিব হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত বের করো, বাস, আর অন্য কিছু করার দরকার নাই। তাহলে এখানে তো জেনার কথা আসলো না, শরাব পান করার কথা আসলো না, মদ পান করার কথা আসলো না, হারাম হালালের কথা আসলো না। তো এই পৃথিবীর মুসলমান, এই যে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে এই প্রত্যেকটা জিনিস ভরা আছে। একজন ব্যক্তি নামাজ রোজা সব করে, কিন্তু সেই ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি, কিন্তু কিয়ামত হবে শুধু এটাকে বিশ্বাস করি না, আপনারা বলেন তো সেই ব্যক্তি মুসলমান থাকবে? কথা বলতে হবে। 5 ওয়াক্তের নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মানুষকে নামাজি বানাচ্ছে, মাদ্রাসায় পড়াচ্ছে, বুখারী পড়াচ্ছে, কোরআন হিফজ করেছে, আলিম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, পীর সাহেব যদি হয়ে যায়, আর সেই ব্যক্তি যদি বলে কিয়ামত হবে বিশ্বাস করি না, সেই ব্যক্তি সব করার পরেও কাফির ও মুরতাদ থাকবে, মুসলমান হবে না। তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি বলে আমি কিয়ামতকেও বিশ্বাস করি, তবে জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না, সেই ব্যক্তিও কাফির ও মুরতাদ হয়ে যাবে। তেমনি কোন ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি, কিন্তু তাওরীত আল্লাহর কিতাব বিশ্বাস করি না, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তেমনি কোন ব্যক্তি যদি বলে আমি সব কিছু বিশ্বাস করি, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, তবে শেষ নবী মানি না, তাহলে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তো এই পৃথিবীর মুসলমান, একজন ব্যক্তির কাফির ও মুরতাদ হওয়ার জন্য
একটা জরুরিয়াতে দিনকে অস্বীকার করা যথেষ্ট, সম্পূর্ণকে অস্বীকার করা লাগবে না। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই কথাগুলি মনে রাখবেন, নচেত কালকে কেউ নামাজি হয়েছে আপনাকে ধোঁকা দিবে, কালকে কেউ হাজি হয়েছে আপনাকে ধোঁকা দিবে, কালকে কেউ গাজী হয়েছে আপনাকে ধোঁকা দিবে যে নামাজ তো খুব দেখাবে, রোজা তো খুব দেখাবে, হজ তো খুব দেখাবে, কিন্তু আপনার মধ্যে যদি কোনো কুফরি আকীদা ভরে দেয় তাহলে আপনার আমও চলে যাবে, আপনার ছালাও চলে যাবে। তো জারুরিয়াতের দিনের মধ্যে নামাজের পূর্বে, রোজার পূর্বে, হজের পূর্বে, যাকাতের পূর্বে, কিয়ামত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করার পূর্বে, যেটা আল্লাহ পাকের তাওহীদের পর সর্বপ্রথম যে জারুরিয়াতের দিন রয়েছে ওটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বিশ্বাস করা, আখরি নবী মানা, এবং রাসূল পাককে আল্লাহ পাক যা যা কামালাত দান করেছেন, মুজিজা দান করেছেন, ইলম বিদ্যা দান করেছেন, সম্মান ও মর্যাদা দান করেছেন, সমস্ত ফজিলতের সহিত যেই ব্যক্তি রাসূল পাককে আখরি নবী মানবে সেই ব্যক্তির রিসালত মানা কমপ্লিট হয়ে যাবে।